রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে। জীবনের চিন্তা চেতনায়, মুআমালাত, ইবাদত, পারিবারিক, সাংসারিক সবগুলো বিষয়ে আল্লাহর বিধান যেভাবে আছে ঠিক সেভাবেই মেনে চলার নামই হচ্ছে আতিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র যদি মনে করি যে আতিউল্লাহর মধ্যে শুধু আল্লাহ এটাই বলছেন যে যথাসময় নামাজ পড়ার জন্য, এটি যদি আমরা ব্যাখ্যা নেই তাহলে কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা হবে না। কারণ ইবাদতটি এমন একটি বিষয়, একজন মানুষের তার দৈনন্দিন জীবনের সামগ্রিক জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআনে আছে না নাই? সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনার নামই হচ্ছে আতিউল্লাহ। এরপরে বলছেন ওয়া রাসূলুহু, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীতে কোরআনের একটি প্র্যাকটিক্যাল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে কিভাবে চলার জন্য বলেছেন, কিভাবে বলার জন্য বলেছেন, কিভাবে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবেন, কোরআনের পাশাপাশি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তো কোরআনে বলেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি, থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালের দরকার আছে না নাই? রাসূল হচ্ছেন ওই ব্যক্তি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন। তিনি চরিত্রের নির্দিষ্ট কোনো দিক বর্ণনা না করে বলে দিয়েছেন খুলুকুল কোরআন, কোরআনটি হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ গোটা কোরআন যেভাবে চায় রাসূলের চরিত্র হচ্ছে ঠিক তেমনই। তাহলে সে রাসূলকে আনুগত্য করার জন্য বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে এই ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি মুমিন হিসাবে মানুষের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে উপস্থাপন নিজেকে করতে চায়, তাহলে দুইটি বিষয়কে খুব মজবুতভাবে ধরতে হবে। একটি হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য, ও রাসূলহু, এবং তার রাসূলের আনুগত্য। আর এই দুইটি কাজ, এই দুইটি বিষয়কে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনুন, তাহলে তোমরা হয়ে যাবে মুমিন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে হুবহু মেনে নিল তাহলে সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিল এবং আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের সুন্নাহর মধ্যে যা আছে, কোনো ব্যক্তি যদি, কোনো ঈমানদার যদি ঠিক রাসূলের এই সুন্নাহগুলো মেনে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর আয়াতে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের আনুগত্য। আর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল যেভাবে বলেছেন
যেভাবে করেছেন, যেভাবে তার জীবন পরিচালনা করেছেন, কেউ যদি ঠিক সেভাবেই তার জীবন পরিচালনা করেন, ঠিক সেভাবেই যদি ইবাদত করেন, আতো আল্লাহ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতাআত করলো। সুবহানাল্লাহ বলেন। ومن تولى فما أرسلناك عليهم حفيظا, আর যে ব্যক্তি এর বিপরীত করলো, রাসূলের পদ্ধতি অনুসরণ ব্যতীত ভিন্নভাবে নিজের জীবন পরিচালনা করলো, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে নিজেকে দূরে সরিয়ে দিল, আনুগত্য থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে দিল। এখন কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করে, তার জন্য বিপদ আছে না নাই? কথা বলেন, আছে কিনা? রাসূলকে আল্লাহ বলছেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, রাসূল আপনি এদের জন্য এত টেনশন করার কোনো কারণ নাই, এদের জন্য আপনাকে আমি রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাই নাই। আপনি শুধু বলে দেন যে রাসূলের আনুগত্য করলে মুক্তি, আর রাসূলের আনুগত্য না করলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আছে, এই সুসংবাদটি দুঃসংবাদটি আপনি দিয়ে দেন, আপনার দায়িত্ব শেষ। এরপরে যদি কেউ না মানে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব তার জন্য দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে একেবারে মহব্বত করে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো বলে নিজেদেরকে দাবি করো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধানকে মানো। আল্লাহর বিধানকে মানতে হলে যেই বিষয়গুলো আঁকড়ে ধরা লাগবে, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাহ। রাসূল বলেছেন, কেউ যদি দুইটি জিনিস আঁকড়ে ধরে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে পথভ্রষ্ট করবে। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে সুন্নাতে রাসূল, রাসূলের সুন্নাত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য আমরা চিন্তা করি, পরিকল্পনা করি, কিন্তু কিভাবে আনুগত্য করব সেটা আমরা খুঁজি না, বুঝি না, তালাশ করি না। আনুগত্য করার জন্য এই পৃথিবীতে দুইটি গ্রন্থ এখনো বিদ্যমান, আছে না নাই? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, এটি আঁকড়ে ধরলেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এমনিতে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিধানগুলো যদি কেউ নিজে আমল করে, কোরআনের মতো করে নিজের জীবনকে পরিচালনা করে এবং সিদ্ধান্ত নেয় যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, যা করেছেন আমি তা করব, যা নিষেধ করেছেন তার কাছেও যাব না, এই সিদ্ধান্ত নিয়ে যদি কোনো মুসলমানরা তাদের জীবন পরিচালনা করে, বলুন তো এই পৃথিবীতে যত রাহাজানি, মারামারি, হানাহানি আছে, চুরি, ডাকাতি, লুটতরাজ, খুন খারাপি, দর্শন, ইফটিজিং যা আছে, এগুলা কি থাকবে? কথা বলেন, থাকবে কিনা? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদারদেরকে মহব্বত করে ডেকে বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আর করার জন্য বিদ্যমান কিতাব আমাদের কাছে এখনো আছে। আজকে পৃথিবীর মানুষগুলো দিশেহারার মূল কারণ হচ্ছে এই দুইটি কিতাব থেকে আমরা দূরে চলে গিয়েছি, নিজেদের মতো করে জীবন পরিচালনা করছি। কাকে কখন কিভাবে ঠকানো যায় এই চিন্তায় মশগুল, আছে না নাই? কার জিনিস কিভাবে লুট করা যায়
এই চিন্তা, আমাকে কেউ কখনো আক্রমণ করেছে, এখন সুযোগ এসেছে আমিও তাকে আক্রমণ করে দিলাম। এটা কি কোরআন এবং হাদিসের কোনো বিধান হতে পারে? এরা নিজেরা নিজেদের মন গড়া কাজ করছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করার জন্য বিধান, চুরি করলে শাস্তির বিধান আছে না নাই? জিনা করলে শাস্তির বিধান আছে না নাই? এগুলা যদি, এই বিধানগুলো যদি কায়েম হয়ে যায়, এগুলা যদি ব্যক্তি জীবনে কেউ মানে, তাহলে সমাজে অশান্তি থাকবে না। আমরা মাঝে মাঝে শুনি যে গড় চুরি হয়, পুকুরের মাছ চুরি হয়ে যায়, আছে না নাই এমন? আচ্ছা বলুন তো, আরেকজন ব্যক্তির এই আমানতের জিনিসগুলো যদি কেউ খেয়ানত করে, কাল কিয়ামতের দিন সাধারণভাবে কেউ নামাজ রোজা পড়লো না, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। আল্লাহ গফুর রহিম, আল্লাহ রাব্বুল অত্যন্ত মেহেরবান, ক্ষমাশীল। কিন্তু কোনো বান্দার অধিকার যখন নষ্ট হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। গত পরশুদিন আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে সেনাবাহিনীর কয়েকজন অফিসার টিউনুসও একটা বৈঠক করেছেন। আমরা সেখানে তাদের মুখে জানতে পারলাম যে করের হাট নাকি টিসিবির চাউল আর গম তেল যা ছিল চুরি করে নিয়ে গিয়েছে, টিউনু বলতেছে। এখন কোনো ব্যক্তির কোনো জিনিস যদি কেউ চুরি করে নিয়ে যায়, একজন ব্যক্তির, আল্লাহ হয়তো ওই ব্যক্তির কাছে দুনিয়াতে ক্ষমা চাইলে সে মাফ করতে পারে, কিন্তু সরকারি যে সম্পত্তিগুলা, এগুলো এই পৃথিবীতে, এই দেশে যদি 18 কোটি লোক থাকে, সবগুলোর হক এখানে আছে না নাই? পকেটের টাকা আছে না নাই? কিন্তু আমাদের দেশের কিছু লোক এটা চিন্তা করে না যে আমি তো শুধু একজনের ক্ষতি করছি না, কোটি কোটি মানুষের ক্ষতি করছি। অনেক সময় দেখবেন রাস্তা মেরামত করার জন্য ইট এনে রেখেছে, রাতের বেলায় 20-50টা ইট চুরি করে নিয়ে গিয়েছে, এই জাতীয় আছে না নাই? সরকার একজন না, এখানে এই পৃথিবীর সকল, এই দেশের সকল মানুষের ট্যাক্সের টাকা আছে না নাই? যতজন মানুষ হাঁটবে তাদের সবার অধিকার। আপনি কয়জন থেকে ক্ষমা নিবেন? ক্ষমা নেওয়ার কি সুযোগ আছে? কথা মনে আছে কিনা? নাই। শুধুমাত্র রাতের বেলা যারা চুরি করে তা নয়, সরকারি জিনিস দায়িত্বশীল পর্যায়ে যদি চুরি করে, তাদের জন্য হিসাব একই, যে 18 কোটি মানুষ কাছ থেকে ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নাই। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়ে গিয়েছে, হয়েছে কিনা? আচ্ছা, যারা চুরি করেছে এরা কি ক্ষমা নিতে পারবে? কথা বলেন, ক্ষমা নিতে পারবে কিনা? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ঈমানদার হও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার বিধান মেনে নাও, আনুগত্য করো। আর সেটা কিভাবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এরপরে আল্লাহ বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আদেশ নিষেধ করে থাকে, তাদেরকেও তোমরা আনুগত্য করো। কোরআন এবং হাদিস অনুযায়ী কেউ যদি শাসন করে আনুগত্য করাতে চায়, তাদের এই কথাগুলো আনুগত্য করাও রাসূল, আল্লাহ এবং তার রাসূলের মতো ফরজ। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তারা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করতে চায়। ইমাম সাহেব যে কথাগুলো বলবে কোরআন এবং হাদিস থেকে, এগুলো ঠিক মানা ফরজ। ফরজ কিনা? কথা বলেন, ফরজ না? যদি কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে। আর ইমাম যদি, খতিব যদি কোরআন হাদিসের বাইরে বলে, তার কথা মানাও জায়েজ হবে? সেটা হারাম, মানা যাবে না। কথা বলতে হবে কোরআন এবং হাদিস থেকে। আর ইমাম তো ততক্ষণ পর্যন্ত ইমামতি করতে পারে, খতিবের দায়িত্ব পালন করতে পারে, দায়িত্বশীল ভূমিকা থাকে, যতক্ষণ তিনি কোরআন এবং হাদিসের ভিতরে থাকে। কোরআন হাদিসের বাইরে যদি চলে যায়, তার আনুগত্য করা জায়েজ হবে না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন,
একবার নামাজ ভুল করছেন, আপনি লোকমা দিলেন। দুইবার ভুল করছেন, আপনি লোকমা দিলেন। তিনবার ভুল করছেন, লোকমা দেওয়ার পরেও যদি আপনি বয়ান শেষ হওয়ার 10 মিনিট আগে আরো সময় দেবেন, আমি আপনার প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আচ্ছা আচ্ছা, বলতেছিলাম যে ইমাম সাহেব যদি বারবার ভুল করে, তাকে কি সেই ইমামতির জায়গায় আর রাখা জায়েজ আছে? না, যে আপনার পক্ষে আর নামাজ পড়ানো সম্ভব নয়। অতএব এই বিষয়গুলো খেয়াল করতে হবে। উলিল আমরি মিনকুম, কোরআন এবং হাদিস অনুযায়ী কেউ পরিচালনা করতে চায়, তার কথা মানা ফরজ, যেভাবে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো মানা ফরজ। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, আল্লাহ তার রাসূল এবং কোরআন এবং হাদিস অনুযায়ী উলিল আমর, তাদের মধ্যেও যদি কোনো ধরনের বিভেদ সৃষ্টি হয়ে যায়, সংশোধন করা না যায়, আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। এখন আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। যারা বিচার কার্য করতে চায়, তারা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করে, এটি মানা ফরজ। কিন্তু দেখা যায় কোনো একটি বিষয়ের সমস্যা হয়ে গিয়েছে, এটা সমাধান করা যায় না। এরকম কিছু ভেজাল আছে না নাই? যে সালিশ হয়েছে বা জায়গা জমি নিয়ে ভেজাল হয়ে গিয়েছে, এখন এটা কোনো ধরনের মীমাংসা করা যাচ্ছে না। শুধু সেটা নয়, ইসলামিক অনেক বিধানের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হয়ে যায়। তখন কি করবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যদি কোনো বিষয়ে যদি তোমাদের মতানৈক্য সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়, সমাধান করতে পারছো না, আল্লাহ বলছেন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধান কি বলেছে সেদিকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এরপরও কোরআন এবং হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। কোরআন এবং হাদিসের বিধানের মধ্যে থাকলেই কল্যাণ, এর বাইরে গেলে দুনিয়ার যত অকল্যাণ। আর কোরআন এবং হাদিসের মধ্যে থেকে কেউ ছাদাবাজি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, আরেকজনকে ঠকাইতে পারে না, আরেকজনে ক্ষতি করতে পারে না, আরেকজনে ঘর বাড়ি ভাঙচুর করতে পারে না, অন্য ধর্মের উপাসনায় লোকদের উপর হামলা করতে পারে না, তাদের গির্জায় মন্দিরে গিয়ে আগুন দিতে পারে না। এটা কি কোরআন হাদিসে এই জাতীয় ক্ষতি করার জন্য আছে? নাই, নিষেধ করা হয়েছে। অতএব কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে থাকতে হবে। এভাবেই যদি আমাদের জীবন পরিচালনা করি, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে, এবং আমরা এই পৃথিবীতে সিরাতুল মুস্তাকিমে থেকে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।